নমস্কার প্রিয় চাষি ভাই, আপনাদের সকলকে পোল্ট্রি ভিশন চ্যানেলে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন এখন শীতের সময়। এখন যদি আপনি খামার ভালোভাবে শেড ক্লিনিং না করেন, প্রপার শেড ক্লিনিং যদি না করেন, তারপরে আপনি যদি ব্রিডিং ম্যানেজমেন্ট প্রপার না করেন, তাহলে ভালোভাবে রেজাল্ট আপনার আসবে না। পোলট্রি ফার্মে রেজাল্ট করতে গেলে আপনাকে প্রপারলি শেড ক্লিনিং করতে হবে। তাই আপনারা সকলেই জানেন, এইভাবে শেড ক্লিনিং যদি আপনি করেন তাহলে পোলট্রি ফার্মের রেজাল্ট অবশ্যই ভালো হবে। হোয়াইট ওয়াশটা ভালোভাবে করতে হবে, ঠিক আছে। হোয়াইট ওয়াশ যদি প্রতিটা ব্যাচে ভালোভাবে করা হয়, প্রতিটা ব্যাচে আপনার ভালো রেজাল্ট থাকবে। ভালো রেজাল্ট যদি আপনার করা হয়, তার জন্যে 1000 পাখিতে 50 লিটার জল, 10 কেজি চুন, 500 ml ফরমালিন, 500 ml কেরোসিন তেল, 500 কপার সালফেট, 1 কেজি লবণ দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশাতে হবে। মিশানোর পরে ফার্মের মেঝেতে আপনি নাতার মতো করে ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপর আপনার ফার্ম পুরোপুরি ক্লিনিং হয়ে যাবে এবং তারপরে স্প্রে করতে হবে। ফার্মটাতে পর্দা দিয়ে ভালো করে স্প্রে করতে হবে। ব্রুডিং ঘর তৈরি তারপরে করবেন। ব্রুডিংয়ের তুষটা যেন 3 ইঞ্চি পুরো মোটা হয় এবং সিলিং করার পরে প্রতিটি ব্রুডিংয়ে যেন 4টি করে বাল্ব লাগানো থাকে। বাল্বের মাথায় যেন 4টি করে বাটি লাগানো থাকে। বাটিগুলো হিট হয়ে ব্রুডিং ঘর টেম্পারেচার মেনটেন হবে। আর ব্রুডিংয়ে গ্যাস ব্রুডার আপনি ব্যবহার করতে পারেন বা বুকারি দিয়েও আপনি ব্রুডিং ঘর টেম্পারেচার মেনটেন করতে পারেন। প্রতিটা ব্রুডিং আপনাকে 12 ফুট বৃত্তের মধ্যে একটি করে ব্রুডিং করতে হবে এবং সেই বৃত্তের মধ্যে আপনাকে 350 পিস করে চিক্স রাখতে হবে। সেই ব্রুডিংয়ের মধ্যে আপনাকে চিক্স ডিঙ্কা 10টি করে দিতে হবে, 10টি করে ফিডার দিতে হবে, 10টি করে টার্বো ফিডার দিতে হবে এবং পেপার ফিডিং করাতে হবে। বারে বারে ডিস্টার্ব করে পাখিটাকে তুলে খাওয়াতে হবে। পাখিকে একটু বেশি ফিড খাওয়ালে পাখি ছোট বড় কম হবে, পাখিটা গ্রোথ বেশি হবে।